আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মন্দ কাজ বর্জন করলো না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস। তো বর্তমানে একটা বিষয় দেখা যাচ্ছে, ইদানিং অনেকে আমরা মোবাইলের মধ্যে অনেকে টাকা পয়সা পাইতেছে। শুনছেন আপনারা, আপনাদের এলাকায় শুনছেন, মোবাইল দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে। টাকা রাখলে টাকা ডাবল হয়ে যায়, 3 গুণ হয়ে যায়, 4 গুণ হয়ে যায়, অনেক অনেক টাকার মালিক হইতেছে। শুনতেছেন তো? তো এই বিষয়টা আমি সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করতেছি, যদিও আজকে অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এটা আমি সংক্ষিপ্ত ভাবে কিছু আমাদের জানার জন্য। তো বর্তমানে নতুন ভাবে ব্যাপক ভাবে যে পাপাচারটা শুরু হয়েছে, এটা হলো জুয়া, ক্যাসিনো, বেটিং সাইট। এখন আমরা তো আগে জুয়া খেলতো, ওই যে বিভিন্ন মেলা হতো, বিভিন্ন গুড়ি তাস এগুলো দিয়ে জুয়া খেলতো, মানুষ চিনতো এটা জুয়া কর। কিন্তু এখন জুয়ার মধ্যে এমন কিছু ধরন বাইর হয়েছে, আমরা চিনি না কোনটা জুয়া আর কোনটা কি। যেমন আগে মানুষ খাইতো মদ গাঁজা, তাই না? এখন কত কিছু বের হয়েছে দেখছেন, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, আরো কত নাম আমরা জানি না। আমরা জানি না যে কোনটা মাদক দ্রব্য, চিনি না আমরা। এরকম ভাবে জুয়াটাকে এখন এমন ভাবে রূপান্তর করছে, এটা আমরা চিনি না কোনটা জুয়া, কোনটা ক্যাসিনো, কোনটা বেটিং সাইট, এটা আমরা জানি না। মোবাইলের মধ্যে সমানে অ্যাড আসে, আমি প্রাইভেট কার কিনে ফেলছি, এটা কিনে ফেলছি 7 দিনে 15 দিনে। তাহলে জুয়াটা কি, এটা তো আমাদের জানতে হবে, তাই না? এখন যারা বলে যে আমরা মোবাইল থেকে ইনকাম করি, মোবাইলের ইনকাম হালালও আছে, হারামও আছে। মোবাইলের মধ্যে ফ্রিল্যান্সিং করে, এটা একটা উপার্জন। সে বিভিন্ন কোম্পানির কাজ করে দেয়, এটার বিনিময়ে সে টাকা পায়। যারা এইভাবে ফ্রিল্যান্সিং করে, অর্থাৎ অন্য কোম্পানির কাজের বিনিময়ে টাকা নিতেছে, তার টাকাটা কিন্তু হালাল। কিন্তু মোবাইলের মাধ্যমে যারা ব্যাটিং সাইটে জুয়ার মাধ্যমে টাকা সঞ্চয়ের মাধ্যমে টাকা পাইতেছে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। এখন এই জুয়াটা বিভিন্ন ভাবে আমরা দেখি, এখন বর্তমানে প্রচলিত হয়েছে। যেমন আইপিএল, যখন ক্রিকেট খেলা শুরু হয়, এই ক্রিকেটের মধ্যে একটা জুয়া হয়, বাজি হয়, এবং হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখানে বাজি হইতেছে, এবং লক্ষ লক্ষ না, অনেক ক্ষেত্রে কোটি কোটি টাকার বাজি হয় এই আইপিএল এর মধ্যে। ক্যাসিনো, ক্যাসিনো এগুলো বিভিন্ন দেশে থাকে। আমাদের দেশে জুয়া অবৈধ, কিন্তু বিভিন্ন দেশের জুয়া কিন্তু বৈধ। ওদের ওখানে সরকারি অনুমোদন প্রাপ্ত জুয়া খেলার জায়গা আছে, যাদেরকে ক্যাসিনো বলে। ওখানে জুয়া হয়, নাচ গান, মদের বিভিন্ন আসর থাকে, এগুলো একত্রে বলে ক্যাসিনো। আর মোবাইলের মধ্যে কিছু জুয়ার সাইট আছে, এদিকে বলে ব্যাটিং সাইট। ওখানে জুয়া খেলে, যেটাকে ইংরেজিতে ব্যাটিং বলে। তো এই প্রত্যেকটাই হলো হারাম। তো জুয়া কি? ইসলামে এর সংজ্ঞাটা হলো এমন প্রতিযোগিতা, যা খেলা যেখানে ফলাফল নিজেদের যদি আসে, তাহলে অংশগ্রহণকারী লাভবান হয়, আর ফলাফল যদি নিজের পক্ষে না আসে, তাহলে ক্ষতি হয়। একটা খেলা খেললো বা একটা বাজি ধরলো বা যে কোনো একটা কার্যক্রমে অংশগ্রহণ করলো, তার অনুকূলে ফলাফল হলে তার লাভ, আর তার অনুকূলে না হলে তার লস হয়। এটার নামে জুয়া। বুঝতে পারছেন? একটা লটারি কিনলেন, কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। যদি 10 টাকা দিয়ে লটারি কিনেন, আপনি পুরস্কার পাবেন 40 লক্ষ। না পাইলে কিন্তু 10 টাকা লস, ওই কাগজটার দাম 1 টাকাও না। তাহলে কি এটা কি জুয়া? এই যে জুয়াটা যে মানুষ খেলে, এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক স্বর ঘৃণ্য বস্তু, শয়তানি কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজের বাধা দেয়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না? এটা সূরা মাইদার 90 এবং 91 আয়াতে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ধারক স্বর, ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে
অনেকে ভাগ্য নির্ধারণ করে ধরে কোনটা করলে ভালো কোনটা মন্দ, এরকম। এগুলো কার কাজ? শয়তানের কাজ। আর আল্লাহ তাআলা কি বললেন? তোমরা এগুলো বর্জন করো। যদি বর্জন করো তোমরা কি হতে পারবে? সফলকাম হতে পারবে। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে। এই জুয়া খেলার মধ্যে কি বিদ্বেষ সৃষ্টি হয় না? হিংসা, শত্রুতা, ঝগড়াঝাটি হয় না? আর এগুলোর কারণে মানুষ আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে দূরে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য যৎকিঞ্চিৎ উপকার রয়েছে, কিন্তু উভয়ের পাপ উপকার অপেক্ষা অধিক বেশি। এটা সূরা বাকারার 219 নম্বর আয়াতের অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিলেন, মদ এবং জুয়া এই দুইটার মধ্যে রয়েছে মহাপাপ। এর মধ্যে কিছু উপকার আছে, কিন্তু খুব সামান্য। উপকার থাকতেও পারে, খুব সামান্য। কারণ জুয়া থেকে কিছু টাকা পাইছে, কিন্তু পরের বার যে সে একবার ফকির হয়ে যাবে, তখন কিন্তু তার মহা কি ক্ষতি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া এবং বাদ্যযন্ত্র হারাম করেছেন। এটা মিশকাতে 4304 নম্বর হাদিস। তাহলে মদ, জুয়া এগুলো কি সম্পূর্ণ হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার অবাধ্য সন্তান, 2 নাম্বার জুয়ায় অংশগ্রহণকারী, 3 নাম্বার খোটা দানকারী, মানুষকে খোটা দেয়, কিছু দিয়া খোটা দেয়, 4 নাম্বার মদ্যপানকারী, এরা জান্নাতে যাবে না। এটা মিশকাতে 3486 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি লাত উজ্জাত কসম করে, তবে সে যেন সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়। আর যদি কেউ অন্যকে প্রস্তাব দেয়, এসো আমরা জুয়া খেলি, সে যেন জরিমানা স্বরূপ দান সদকা করে। এটা বুখারী 4860 নম্বর হাদিস। অর্থাৎ জুয়া তো খেলা যাবেই না, জুয়া খেলার জন্য কাউকে আমন্ত্রণ জানানো যাবে না। কিন্তু আমাদের যারা যুব সমাজ আছে, এই যুব সমাজের মধ্যে এটা এখন বাড়তি কি, যে এই দেখ আমি এই সপ্তাহে কামাই করছি 10,000, তুমিও ঢোকো, তুমি কামাই করো 12-20,000। করতেছে না? বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। তো আপনারা দেখবেন যে বিভিন্ন কোম্পানি, এর মধ্যে কিছু কোম্পানি ছিল কিছুদিন আগেও ছিল, এরা কি করছে, আপনি টাকা রাখবেন 1 লাখ, প্রতি মাসে আপনার 10,000 টাকা লাভ দিবে। এরকম করে লাভ দিছে মানুষ। এটা শূন্য জমি বিক্রি করে টাকা রাখছে, 2 লাখে 10,000 ধরে 1 লাখই তো 1,20,000 এক বছরে। তাহলে আমার জমি দিয়ে কি ধান কয় টাকা আসে? লক্ষ লক্ষ টাকা রাখছে একটা কোম্পানি, 21,000 কোটি টাকা নিয়ে এখন ওদের জাতির উচিত সব বাংলাদেশে নাই। তাহলে কি জন্য মানুষ প্রথমে দিছে 1-2 বছর টাকা দিচ্ছে, মানুষ তো টাকা পাইছে 1 লাখ টাকা মাসে 10,000, কি কম কথা নাকি? যখন এটা দেখা সবাই দেখা দেখি টাকা দিচ্ছে, তখন কোম্পানি নাই। এখন আপনাদের এই যে যারা যুব সমাজ, বয়স্করা এটা বুঝেন না, পোলাপানরা মোবাইল চালায়, এদের মোবাইলের মধ্যে জুয়ার অ্যাপ গুলো আছে। আপনি ওখানে $400 রাখছেন, পরের দিনে হয়ে গেছে 500, তারপরের দিনে হয়ে গেছে 600। $1 সমান 120 টাকা। তাহলে কত টাকা হয়েছে দেখছেন? এখন সবাই টাকা রাখছে, টাকা রাখলে তো লাভ। একবার দম তার কার্ডের মধ্যে টাকা এসে পড়ে, মোবাইল থেকে যে আপনার এটিএম বুথ থেকে টাকা তুলতেছে। এত আরাম, এত সহজ, এর চেয়ে তো সহজ কিছু নাই। ওর দেখা দেখি শত শত মানুষ টাকা রাখতেছে, এবং এখানে বয়স্ক মুরব্বীরা পর্যন্ত টাকা রাখছে আমার জানা মতে। এখন 10,000 কি 20,000 হয়ে যায়, এর চেয়ে কি সহজ আছে? এটা তারা আমাদেরকে কি দিতেছে, একটু মানে যেন আকর্ষণ হয়। যখন দেখা যায় তারা 100, 200, 10,000, 5,000 কোটি টাকা তাদের জমে গেছে, একদিন সবার জিরো হয়ে গেছে। কারণ ব্যাটিং সাইড মানে জুয়া। আপনি 10 টাকা দিলে 20 টাকা পাইতে পারেন, 50 টাকা পাইতে পারেন, মাইলও যাইতে পারে। আর আপনি ওই কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা দিতে পারবেন না। কারণ কি, জুয়া খেলা আপনার জন্য বাংলাদেশ আইনের শাস্তিযোগ্য অপরাধ। আপনি যদি মামলা করেন, আপনারই দেব, আপনি খেলতে গেছেন কেন? ওটা তো লেখা আছে ব্যাটিং সাইট, ওটা যেটা জুয়ার অ্যাপ। আপনি ওই সাইটে গেছেন, জুয়ার মধ্যে আপনি কখনো 2 গুণ 3 গুণ পাবেন, কখনো জিরো হয়ে যাবে, এটাই তো নিয়ম। তো এখন আমরা যে
এইটার মধ্যে যে আমরা দৌড়ায় যেতেছি, এই সাইটের মধ্যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছি, যেদিন থাকবে না সেদিন কিন্তু আমরা কি হয়ে যাব, কান্নাকাটি করে সব শেষ। যারা প্রথম প্রথম পাইছে তারা কিছু লাভ হইলো, তাদের লাভটা কি আখিরাতের লাভ না দুনিয়ার লাভ? সে যে পাইলো, যে কামাই করে একটা 2 কাঠা জমি কিনে ফেলছে, ওই পরে আর গেল না, মনে করলাম তো লাভ করে ফেলছি, ওই টাকাটা কি তার জন্য হালাল হইলো? না। এই জুয়া এবং বাজি থেকে যত ইনকাম হবে সবই হারাম, তার মধ্যে তার কোনো কল্যাণ হবে না, এবং সেটা মিশ্রণে তার যে হালাল ইনকাম গুলো আছে সেগুলোর মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে জুয়ার সাইটগুলোর মধ্যে এগুলো যেন আমরা কেউ শরীক না হই, এবং আমরা যারা বয়স্ক আছি আমাদের সন্তানদেরকে যেন এই সাইটে যাইতে না দেই, এখানে যেন কেউ যেন বাজি না ধরে, ওইখানে যেন কেউ টাকা ইনভেস্ট না করে। আপনি বলবেন মহিলা মাদ্রাসা সভাপতি কইছে দেখি আমরা বন্ধ করলা বলতে আমরা রাখবো, কিন্তু যখন 1 মাস পরে আপনি কানবেন তখন কিন্তু মনে করবেন যে সভাপতি সাহেব ঠিক কইছিল। বুঝছেন কিছু? তাহলে এই জুয়ার আয় থেকে যে আয়টা হবে এটা সম্পূর্ণ হারাম, এটা আমার জন্য গ্রহণযোগ্য না, এটা হারাম। আর আজ হোক কাল হোক সেই জুয়াতে আমার টাকাগুলো তারা নিয়ে নিবে। তারা কিন্তু লাভ করার জন্য সাইটটা খুলছে, আমাকে টাকা দিয়ে ধনী বানানোর জন্য তারা এটা করে নাই। বুঝা গেল তো? তাদের ইনকামের জন্য তারা ওই অ্যাপগুলো তৈরি করছে। তাহলে আমরা এই মোবাইল জুয়া থেকে, এই যে আইপিএল জুয়া থেকে, বিভিন্ন রকম যে জুয়াগুলো আছে এগুলো থেকে আমরা দূরে থাকি, এবং আমাদের সন্তানদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করি। আপনার সন্তান বলতেছে আমি ফ্রিল্যান্সিং করে কামাই করতেছি, আপনি দেখেন সে ফ্রিল্যান্সিং করে নাকি সে জুয়া খেলে। যদি ফ্রিল্যান্সিং করে তার দিন রাত পরিশ্রম করতে হবে, 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 12 ঘন্টা 16 ঘন্টা মোবাইল নিয়ে বসে, কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে। মোবাইল দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করে না, ফ্রিল্যান্সিং করে কম্পিউটারের মাধ্যমে। সারাদিন সে কাজ করবে, ডাটা ইনপুট দিবে, তার কাজ থাকবে, কাজের বিনিময়ে টাকা পাবে। আর মোবাইল চালায় সে ফ্রিল্যান্সিং করে মানে সে জুয়া খেলে। আপনার সন্তানকে যদি আপনি জুয়া খেলতে উদ্বুদ্ধ করেন কিংবা বাধা না দেন, তাহলে এটার দায় কিন্তু আপনার কাছেও আসবে। এই জন্য আমরা এই জুয়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন। তো এই যে আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইহার পর আমল করার তাওফীক দান করুন। যদি কোনো কথায় ভুল হয়ে থাকে মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।